হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে রাঁধুনি মশলা দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আমি এই রাঁধুনি মশলা দিয়ে কিভাবে রুই মাছের ঝোল বানিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়েছি 7 পিস, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে রুই মাছের পরিবর্তে অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন। এখানে একটা বড় সাইজের আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আজকে আমি সব বাটা মশলাই রান্না করব। এখানে নিয়েছি পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি হালকা ভেজে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি রাঁধুনি বাটা, আদা বাটা আর জিরে বাটা, আর এটা রয়েছে ধনিয়া বাটা, আর রয়েছে গরম মশলা বাটা আর শুকনো মরিচের বাটা। আর এখানে কয়েকটা কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন, আমি এখানে হালকা অল্প একটু মাথার দিক দিয়ে ফালি করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে রাঁধুনি মশলা। মুদির দোকানে বললেই পেয়ে যাবেন। তো এই মশলাটা আমি বেটে পেস্ট করে নিয়েছি। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। এজন্য মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মেখে নেব। তো মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এখন ভালো করে মেখে নিলাম। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তবে আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্না করে নিতে পারেন। তো তেল আমি গরম করে নিয়েছি, এখন সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে মাছগুলো কড়াইয়ে আটকে যাবে না আর সুন্দর মতো উঠে আসবে। তো এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলেই অপর পিঠ উল্টে দেব। তো বন্ধুরা, মাছের এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। তো এই মাছটা এখনো হয়নি, একটু পরে এটাকে উল্টে দেব। তো বন্ধুরা, মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন, হালকা অথবা কড়া করে। তো মাছগুলোকে আমি নামিয়ে রেখে দেব, আর বাকি যে মাছের মাথা এবং লেজা রয়েছে সেগুলো ভেজে নেব। এখানে আমি মাছের মাথার একটা অংশ নিয়েছি, কারণ আমার ছেলে মাছের মাথা খেতে খুব পছন্দ করে। তো মাছের ভাজা শেষ, এখন আমি এখানে এই তেলেই আলুটা ভেজে নেব। তো আলুর মধ্যেও আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি হালকা আঁচে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের মতো। তো বন্ধুরা, এখন ঢাকনা তুলে দেখতেছি আলুগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আলুগুলো ভেজে নিয়েছি, এখন নামিয়ে রেখে দেব। এই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা জিরা দিয়ে হালকা ভেজে নেব। এর মধ্যেও সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ ছাড়ার পরে আর গায়ে এসে পড়বে না। তো পেঁয়াজ একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। তো পেঁয়াজ আর আদা খুব ভালো করে ভেজে নেব। আমি এই রান্নায় রসুনের বাটা ব্যবহার করতেছি না। তো আদা আর পেঁয়াজ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো একে একে সবগুলো দিয়ে দেব। দিয়ে এখন মশলা খুব ভালো মতো কষিয়ে নেব। আর গরম মশলার বাটা আমি রেখে দিলাম, ওটা ঝোল ফুটে আসলে তারপরে দিয়ে দেবো। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এখানে আমি দিয়ে দেবো হালকা গরম জল, তাহলে ঝোলের মধ্যে ফুট তাড়াতাড়ি চলে আসবে।
আর মশলাটাও কাঁচা হয়ে যাবে না, যেহেতু মশলা আমরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে হালকা গরম জল ব্যবহার করাই ভালো। তো বন্ধুরা ঝোলের মধ্যে ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঝোলের মধ্যে ফুট চলে এসেছে। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি গরম মশলা যে বেটে রেখেছিলাম তা সামান্য জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এই দিয়ে দিলাম, তাহলে মাছগুলো দরকার বেশি নাড়াচাড়া পড়বে না। তাহলে দিয়ে দিচ্ছি এখন ভেজে নেওয়া আলু। যেহেতু আলুগুলো এখনও একটু সিদ্ধ হতে বাকি রয়েছে, তাই আলুগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা 2 মিনিট ফোটানোর পরে এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছে। আর অবশ্যই আপনারা একদিন হলেও এই রাঁধুনি বাটা দিয়ে এভাবে রুই মাছ কিংবা যে কোনো মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিলাম, এখন 1 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আর আমি এরকমই ঝোল রাখবো। তো এখন নামিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আমার এখানে রাঁধুনি দিয়ে রুই মাছের ঝোল। তো আজকে পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।